এক জামায় এক কাপড় এক সব কিছু। এখন তো আর গোসলের লাইন নাই, ওই সময় তো নদী, আর নদীর মধ্যে তো আমাদের, কিন্তু আমরা নদী এলাকা হলেও কিন্তু আমরা নদীতে গোসল করার অভ্যাস নাই। এমনও দিন গেছে আমরা যে কষ্ট করছি, এখনকার ফলাইন হয় বা এখনকার মানুষে, এখনকার বাচ্চারা এটাই বুঝবো না। এটি কইলে ওরা মনে করবো যে এটি গল্পের মতো বা এটা একটা মিথ্যা বানোয়াট কথা। আমি ড্রাইভার হচ্ছি 2000 সালে। গাড়ি সেক্টরে আইসি, মনে করো আমরা দেশে গ্রামে আছিলাম, দরিদ্র ঘরের লোক, এবং পড়ালেখার জন্য তেমন একটা বাপ মা আগ্রহ করলো, নিজের একটা আগ্রহ ওই সময় ছিল না। তারপরে বাধ্য হইয়া নিজেই মনে করে নিজের কাজ নিজে বাচ্চা লইলাম। যে সময় আমি ড্রাইভার হয়েছি এই সময় যমুনা ব্রিজের হওয়ায় কাজ শুরু হয়েছে। ওই সময় ফেরি ছিল, কিন্তু আমরা ফেরি পাইছি, ফেরি দিয়ে আমরা চলাচল করতাম। পরে আমার ড্রাইভার হওয়ার পর আর কি এই ব্রিজ কাজ ধরছে। ফেরির কথা আর কই না, ফেরিতে তো গেলে মনে করো যে মাথায় নষ্ট। একবার ফেরি ঘাটে গেলে 3 দিন 4 দিন 2 দিন বয়া থাকতে হইতো, সিরিয়াল বাই সিরিয়াল, এত সিরিয়াল মনে করো। তারপরে খাওয়া দাওয়া সব দিকে কষ্ট থাকতো। একবেলা ভাত খাইতে গেলে টিয়া লাগতো 250-300 টাকা। একটা গাড়ি ঘুরে এলে বা রংপুর বগুড়া ঘুরে এলে একটা ড্রাইভার সর্বোচ্চ টিয়া পাইতো ওই সময় 1500-2000 টাকা। তুমি যদি 3 বেলা 3-4 দিন অনুই খাই লাইতো 1000-1200 টাকা, তাহলে তোমার আর থাকতো কি, আর কি হইতো। দেখা যাচ্ছে যে আমি এমন সময় আছে যে ফেরির কাছাকাছি মুখে গেলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে ফেরি লোটে গেছে। এখন আর মনে করো ফেরিতে আর জায়গা নাই। এখন বাধ্য হওয়ার পরে আবার আমার ওই গাড়ি আবার থাকতে হয়েছে। পরে দেখা আবার ফেরি আইছে, বা সেদিন আইছে বা এর পরের দিন আইছে, আর পরে আবার ওই ফেরি। তো ওই রাইতে দেখা যাচ্ছে যে হোটেলে যা খাইছি বাটটা খায়া পরে হোটেলও ওই গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকতাম। জেলখানায় তো মোটামুটি মানুষ 8টা চলি এক জায়গায়, কিন্তু গাড়িটা তো আমার দায়িত্বে। মাল একটা এই যে গাড়িটার ভিতরে মালটা দিলে মালটার সুপুরা বার বহন ড্রাইভারের উপরে আয়া পড়ে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালও গাড়ির ভিতরে থাকে, সব ড্রাইভারের দায়িত্ব। এই মালটা যদি একটা কিছু হয় ড্রাইভার দায়, কিন্তু ওই সময় তার এই গাড়িটা থেকে ড্রাইভার কোনো দিকে যাওয়ার মতো কোনো লাইন নাই, রাস্তা নাই। ওই বিভিন্ন মাল সাবানা দেখা গেছে যে বাসার মাল বা অফিসিয়াল মাল বা কোনো কোম্পানির মাল, সাবান বা বিভিন্ন এয়ারটেল। আর এমন এক পরিস্থিতি, এমন সময় আছে যে চাকা এক ফুটাও লড়ে না, 2 দিন 3 দিন এক জায়গায় বয়া থাকতাম, খালি গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। দেখা যাচ্ছে এমন সময় আছে যে বরিশাল যাইতাম বা ফরিদপুর যাইতাম, দেখা যাচ্ছে যে আমরা ওই যে মামা গাড়ি দেওয়া 3 দিন 4 দিন 5 দিন 2 দিন এই বাজে সিরিয়ালে বয়া থাকতাম। বয়া থেকে দেখা যাচ্ছে যে ফেরি একটা আইতো, মানে 6 ঘন্টা 8 ঘন্টা পরে এক ফেরি আইতো, সেই ফেরি আমরা আর পাইতাম না, কারণ গাড়ি তো চাপ অনেক। পরিবহন তো আগে উড়াইবো, পরে হয়েছে মালবাহী গাড়ি। দেখা যাচ্ছে পরিবহন উড়ানোর পরে আর জায়গা থাকতো না, আমরা আর উঠতে পারতাম না। যে সময় উঠতে পারতাম না, কিন্তু তো মনের ভিতরে কত যে একটা খারাপ লাগতো, এটা আল্লাহ জানে আর আমরা জানতাম। এটা তো অন্য করে বাসায় বোঝানো যাবে না, তখন তো অনেক খারাপ লাগতো। পরে বাধ্য সবাই দেখা যাচ্ছে আরো এনে ড্রাইভার ভাই বেড়াতে, ড্রাইভার তো জায়গায় গেলে সবাই এক হয়ে যায়, কারণ এক জায়গায় গেলে কের বাড়ি কোনটা এসে মার চায় না, সবাই এক। দেখা যাচ্ছে 2-3 দিন আমরা বয়ে থাকতাম, এসব কের বাড়ি কোন জায়গায়, কের ঠিকানা কি, এসব কেউ জিগার লাগতো না, সবাই লাগে যে এক ভাই এক সবকিছু, চা পানি আদান প্রদান। ওই এই ভাই আইন চা খেয়ে আইন ভাত খাই, এই এটা পরিবহনে একটা ড্রাইভার গাটাই আছে, টেয়া দেউক আর না দেউক, কিন্তু হাত দিয়ে নিব। মানুষ যা কিছু করুক আর না করুক, প্রস্রাব পায়খানা এবং ঘুম গোসল, এই 4টা জিনিস হচ্ছে মানুষের মেইন। এই 4টা জিনিসের জন্যই মানুষ সবার থেকে আলাদা। এই 4টা জিনিস দেখা যাচ্ছে করতে যাই, দেখা যাচ্ছে যে অনেক কষ্ট সহ্য হইতো। ওই সময় দেখা যাচ্ছে নাই টয়লেট, নাই গোসলখানা, নাই কিছু, অনেক সমস্যা হয়ে যাইতো। আমার এই গাড়িটার ভিতরে এমন সময় আছে 1 কোটি টাকার মাল থাকে, মালের লয় কোনো লোক নাই। যার মাল ও শুধু বিশ্বাস করে ড্রাইভার রে, মালিকেরও বিশ্বাস করে না, বিশ্বাস করতে কারে, ড্রাইভার রে, কারণ গাড়িটা ড্রাইভারে চালা, ড্রাইভারে সবকিছু। আমার মাল ড্রাইভার বাদে। এখন এত টাকার মাল থেকে কি আমরা এক জায়গায় বাথরুম বা টয়লেটে যাওয়া কি সম্ভব? যদি একটা মাল হয় এটা কিছু হয়, এটা তো ড্রাইভারই দায়ী। দেখা যাচ্ছে ভাত খাইতে গেলে অনেক হিসাব কিতাব করে ভাত খাইতে যাইতে হইতো, গাড়িটা এক জায়গায় প্লেস না করা পর্যন্ত মানে ভাতও খাওয়া যাইতো না, বা হোটেলের সামনে বা যে কোনো পাম্পে ছাড়া আমাদের গাড়ি কখনো নিরাপদ হয় না। এখন তো মনে করো যে রাস্তা একদম শর্টকাট, যে কোনো মধ্যে যেদিকে যাওয়া যায় আওয়া যায়, সবকিছু করা যায়। এই গাড়িতে আমরা অনেক কষ্ট বা অনেক ইয়া করি, না খেয়ে না ইয়া করে সব অনেক কষ্ট করছি। যখন জ্যাম চালাতো তখন মনে খুব আনন্দ লাগতো, এর আগে কে যাইবো আর কি, এটা একটা মতো।